নারী চরিত্রের জট খুলতে যেয়ে এক যুবক ক্লান্ত এবং পিপাসিত। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, দেখলেন একটা কূপ থেকে সুন্দরী নারী পানি তুলছে। তখন সে তার কাছ থেকে একটু পানি চাইল, তার পিপাসা তো মিটাইল। মিটানোর পরে মেয়েটিকে প্রশ্ন করলো, আচ্ছা একটা প্রশ্ন করব, নারী কেমন চরিত্র? তখন নারীর চরিত্র কেমন এটা যখন জিজ্ঞেস করলো, মেয়েটি চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তখন বলল, প্লিজ প্লিজ তুমি এরকম করো না, আমি আসলে ওরকমভাবে তোমাকে প্রশ্ন করিনি, আমি আস্থা ভেবেছিলাম, আমি ভেবেছিলাম তুমি খুব ভদ্র ঘরের মেয়ে, তোমাকে আমি বিশ্বাস করে কথাটা জিজ্ঞেস করেছি, তুমি অ্যান্সার দাও, প্লিজ আমাকে এভাবে ফাঁসিও না। ততক্ষণে গ্রামবাসী চলে এসেছিল একদম কাছাকাছি। তখন নিজের হাতের বালতির পানি নিজের গায়ে ঢেলে দিয়ে সবাইকে বলল, এই ছেলেটা যদি এখানে না থাকতো তাহলে আজকে আমি কখনোই কুয়ো থেকে উঠে আসতে পারতাম না, এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে। তখন সবাই ছেলেটাকে নিয়ে ধন্য ধন্য করতে লাগলো এবং পুরস্কৃত করলো। যখন মানুষ এখান থেকে সবাই চলে গেল, তখন মেয়ে বলল, হে পুরুষ, তুমি নারীর চরিত্র নিয়ে কখনো প্রশ্ন তুলো না, কারণ নারী যেদিকে সে সেই দিকে যায় ঠিক সেরকম ব্যবহারটাই দেখায়। তুমি যে কোনো নারীর সাথে যেমন ব্যবহার করবে ঠিক তার রূপটাই তুমি দেখতে পাবে। আর যদি তুমি তোমার ভালো রূপটাই সবসময় প্রয়োগ করো তাহলে অবশ্যই কোনো নারী তার খারাপ রূপ দেখায় না। তাহলে এটা থেকে কি বুঝলেন? নারী কখনোই প্রশ্নের ভিতরে হয় না, নারী কোনো পুরুষরাই তৈরি করে। নারী একটা সৌন্দর্য একজন পুরুষই পারে ধ্বংস করতে, আবার একজন পুরুষই পারে তা সৌন্দর্য বিলোপ করতে। তো সৌন্দর্য বিলোপ করে যে নারীকে যে পুরুষ রাখতে পারে, তার কাছে আর কিছু থাকুক আর না থাকুক চিরজীবন ভালোবাসা থাকে। তো আবারও বলবো, নারীর চরিত্র নিয়ে প্রশ্ন করো না, নারী যেখানে যেরকম ঠিক সেরকম অভিনয় করতে জানে। ওকে।